নমস্কার, মৌমিজ রোজনামচা ব্লগে স্বাগত। তো কি বলেছিলাম আগের ব্লগে, আরেকটা গল্প শেয়ার করব। তো তার আগে দেখে নিন যে বিয়ের পরে আমি কোথায় আসতাম খেতে, তাও আবার এগরোল, চাউমিন, এই সমস্ত জিনিস। এই যে রেস্টুরেন্টটাতে প্রচুর খেতে আসতাম। তো সেই কথাটাই বরকে বাসে বলতে বলতে আসছিলাম, আর আমার বর কি উত্তর দিল জানেন? ভিখারি, বোঝো ঠেলা। ওয়েস্ট বেঙ্গলে 100% কাপলসের মধ্যে মনে হয় 95 থেকে 96% কাপলসদেরই এই একটাই প্রবলেম। বিয়ের 14 থেকে 15 বছর যখন রানিং চলছে, তখন তাদের কাছে নয় পয়সা নেই, নইলে বলবে বেকার বাইরে গিয়ে পয়সা না উড়িয়ে বাড়িতেই তৈরি করে খাও না। এটা কেন হয় বস, কেন হয়? যাই হোক, এসবিএসটি আমাদেরকে গুরুদ্বারার সামনে নামিয়ে দিয়েছিল। গুরুদ্বারা থেকে অন্ডাল মোড়ে হেঁটে আসতে হবে 10 থেকে 15 মিনিট। টাটা এসবিএসটি, খুব ভালো গুণের একটা কাজ করেছো। তো এরপরে ম্যারাথন দৌড় দিয়েছিলাম। কারণটা শোনার আগে দেখে নিন, এই যে হচ্ছে দামোদর ভ্যালি কর্পোরেশন, দুর্গাপুর স্টিল তাপবিদ্যুৎ কেন্দ্র, এটা আমাদের অন্ডালেই আছে। ভরে ভরে ইলেকট্রিসিটি তৈরি করে ঠিকই, কিন্তু এর আসারটা আমরা অন্ডালবাসীরা খুব ভালো মতনই টের পাই। কালো ধোয়া, কালো ডাস্ট আমাদের বাড়িঘরগুলোর 12টা বাজিয়ে দিয়েছে। তার সাথে সাথে ডাস্ট অ্যালার্জিও যাদের ছিল না তাদেরও ধরে নিয়েছে। একটুর জন্য আমরা আজকে গাড়ির এক্সট্রা ফাইন হতে হতে বেঁচে গেছি। এটাই হচ্ছে আমাদের আজকের ম্যারাথন দৌড়ের মেন কারণ। আমরা যে গ্যারাজে গাড়িটা রেখেছিলাম, সেই গ্যারাজটা সকাল 8টা থেকে রাত্রির 8টা অবধি খোলা থাকে। তো 8টার পরে বন্ধ হয়ে যায়, আর আমরা এখানে এসেছি 8টা 35-এ, যখন অলরেডি উনি ঝাপ্পা বন্ধ করে তালা দিতে শুরু করেছে। রীতিমতন পায়ে পড়েছি যে গাড়িটা আমাদের দিয়ে দিতে, কারণ রাত পোহালেই তার জন্য 50 টাকা এক্সট্রা দিতে। আমার বাবা বলে যে তোদের পয়সা গা কামড়ায় বলেই তোরা এত খরচ করিস। দেখো বাবা, দেখো তোমার মেয়ে কত গুণের কাজ করেছে, 50 টাকা তোমার জামাইয়ের বাঁচিয়ে দিয়েছে। তো এরপরে কিন্তু জামাইয়ের একদম কান ভাঙাবে না যে আমার মেয়েটা বড্ড খরচিয়ে। সো বন্ধুগণ, এই ছিল আজকের মিনি ব্লগের গল্প। তো আজকে আসি, দেখা হবে কালকের একটা ব্লগে। আর ভিডিও কেমন লাগছে অবশ্যই জানাবেন। টাটা।